খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাবে, এই পৃথিবীতে কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। সন্তানকে উপহার না দিলে সে হয়তো বা কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। এক ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, এবং বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মনে রেখো, সৌন্দর্য হয়তোবা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমাকে সাথ দেবে, তোমার পাশে থাকবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে, নিজেকে অনেক বেশি বড় ভাবতে থাকে, কিন্তু তারা হয়তোবা জানে না যে ফুলের সৌরভ এবং মানুষের গৌরব বেশি দিন টিকে থাকতে পারে না। আমাদের এটা কোনোদিনও ভুলে যাওয়া উচিত নয় যে এ জগতে কোনো কিছু চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও। অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। হ্যাঁ, জীবন জ্ঞানীর কাছে একটা উপহার আর বোকার কাছে একটা নাটক। সবসময় হাসি থাকার চেষ্টা করো, হ্যাঁ, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে, তোমাকে দেখে অনেক খুশি থাকবে, আর তোমার শত্রুগুলো অনেক বেশি কষ্ট পাবে। যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছ, সে তোমার জীবনে একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয়। মানুষ অন্যজনদের থেকে পাওয়া সম্মান এবং আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। দেখবে, যে জিনিসটা আমাদের কাছে থাকে না, আমরা সেটাকেই বেশি করে পেতে চাই, আর যে জিনিসটা আমাদের কাছে থাকে আমরা সেটাকেই অবহেলা করে যাই। কিন্তু এটা ঠিক না, এটা একদমই ঠিক না, এটা পাগলামি, এটা একটা বেয়াদবি। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টে জিনিস নিয়ে কখনো অহংকার করো না, কারণ এগুলো সব সাময়িক, এগুলো চিরদিন থাকে না। আজ তোমার কাছে আছে, কাল তোমার কাছে নাও থাকতে পারে। এন্ড এবং অ্যান্ড, এই দুটো শব্দ হয়তোবা শুনতে একই রকম লাগে না, কিন্তু একটি শেষ হওয়াকে ইঙ্গিত করে আর অপরটি একে অন্যের সঙ্গে জুড়ে দেওয়াকে ইঙ্গিত করে। এই পৃথিবীতে আমরা নাকি শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বাঁধি আর 100 কোটি টাকার চোরকে আমরা স্যার ডাকি। হ্যাঁ, টাকার ঋণ একটা সময় পরিশোধ করে দেওয়া যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। টেনশন এবং মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর এটাই বুঝলাম, এই পৃথিবীতে কেউ কারো নয়। আর সত্যিই তো, কঠিন হাসরের দিন, কঠিন বিচারের দিনে কেউ তোমার পাশে থাকবে না। একটা সময় পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই অনেক ভালো। জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। মনে রেখো, যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও তো পরটা থেকে যায়। উপরওয়ালার দেওয়া সব থেকে বড় উপহার হলো তোমার জীবন, তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখে থাকার চেষ্টা করো, সব সময় সুখে থাকার চেষ্টা করো, সুখের সাথে জীবনটাকে অতিবাহিত করো। এই পৃথিবীতে সব থেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে যে তোমার কারণেই তার মুখে হাসি ফুটেছে। যে পৃথিবী তোমার কাছে এত প্রিয়, সে পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে, যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে। কারণ পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে। কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায়, কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো
অন্যের থেকে অতিরিক্ত আশা করো না। বর্তমান সমাজটা এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। যে ব্যক্তি তোমার সামনে এসে অন্যের সমালোচনা করে, তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সেই আবার অন্যের সামনে তোমাকে নিয়ে সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিক মতো চেনা যায় অথবা জানা যায়? হয়তোবা সারা জীবনেও না। হয়তোবা মানুষের অতীতকে পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো যায়। কখনো ছোট কাজ করতে লজ্জা পেও না, কারণ মানুষ এই ছোট কাজ না করার জন্য অনেক বড় কাজ কেউ করতে পারে না। আর যারা এখন অনেক বড় কাজ করছে, এখন অনেক বড় একটা জায়গায় পৌঁছেছে, তারা একদিন এই ছোট ছোট কাজ করেই কিন্তু বড় জায়গায় পৌঁছেছে। এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো আবার পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু তুমি চাইলে তোমার চেষ্টা এবং আত্মবিশ্বাস দিয়ে এই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবে। মনে রেখো, খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তোলে। তোমার কাছে একটা অনুরোধ করব, তুমি যে জিনিসটা সত্যি মন থেকে চাও তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না। এ সমাজ হয়তো বা তোমাকে সাথ দেবে না, কিন্তু শেষে প্রশংসা করতেও তারা ছাড়বে না। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না, কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। বরং তাকে ছেড়ে দাও। সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে, তখন সে এমনিতেই তোমার মূল্যটা বুঝতে পারবে। জীবনে এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে খুশি দেয়, আবার এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। মনে রেখো, শিক্ষাটাও প্রয়োজন, শিক্ষা নেওয়াটাও অনেক বেশি দরকার, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে স্বপ্ন কারো জীবনে দুঃখ বয়ে আনে, আবার অনেকের জীবনে স্বপ্ন ধ্বংস করে দেয়। তার মানে এই নয় যে স্বপ্ন দেখা যাবে না। স্বপ্ন ছাড়া তো কোনো মানুষ হয় না। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক তেমন মূল্যহীন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকাটা জরুরি, বিশ্বাস থাকাটা প্রয়োজন। কিছু কিছু মানুষ এর সাথে কথা বলে ভালো লাগে, আবার কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে অনেক শান্তি লাগে। যাদের সাথে কথা বলার পর শান্তি লাগে, সেই মানুষটা স্পেশাল। উপরওয়ালা যদি রাতের পরে দিন আনতে পারে, তবে তিনি তোমার দুঃখের দিনের পরে সুখ আনতে পারবেন। আজ হয়তো বা তোমার সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু সে দিনটা দূরে নয় যে দিনটা সুখের হবে, যে দিনটা তোমার হবে, যে দিনটা অনেক বেশি সহজ হবে। কখনো হাল ছেড়ে দিও না। নিজের জীবনকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও।